হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। তো সবুজ রঙটা ছিল ভীষণ প্রিয়, তাই সকালবেলা দেখো সবুজটা দেখাতেই চলে গেল। গাছগাছালি তো সবারই পছন্দ, আমিও খুব পছন্দ করি। লঙ্কা গাছগুলো দেখো কত লম্বা লম্বা, কি সুন্দর হয়েছে। তো কিছু কিছু গাছ তো আমাকে ছাড়া চলে গেছে, আমার থেকেও লম্বা হয়ে গেছে, কিন্তু দেখো দুঃখের বিষয় হলো লঙ্কা গাছে একটাও লঙ্কা হচ্ছে না। আর এই ভেন্ডি গাছটা দেখো কি সুন্দর হয়েছে, একসঙ্গেই বোনা। এগুলো দেখো কত ছোটো ছোটো, কারণ বলো তো কি, সব কিছুর বলে না যত্নের প্রয়োজন। তো ওগুলোতে আলো বাতাস কিছু আলোটা কম পড়েছিল, সূর্যের তাপটা, তার জন্য ওগুলোতে ছোট রয়েছে। আর এই যে দেখো বেগুন ক্ষেতগুলো, বেগুন গাছগুলো সব বেগুন চলে এসছে। আর এই যে কত লঙ্কা, ওই যে বেগুন দেখো, বেগুন দেখা যাচ্ছে, বেগুন হচ্ছে সকালবেলাও তুলেছি ভাত রান্না করার সময়। এই গাছগুলো তো আমার থেকেও লম্বা, কত বড় গাছগুলো দেখো। এই লঙ্কা গাছগুলো এখনও লঙ্কা আসেনি, কত বড় হয়ে গেছে। আমি গেলে আমার, আর এই দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ হয়েছে। আর সেদিনকে বলেছিলাম না, আগে একদিন অনেকদিন দেখানো হয় না, দেখো কি সুন্দর লঙ্কা গাছগুলো, যে জাম গাছ হয়েছে, কচু গাছ হয়েছে। ওইখানে রয়েছে হলো এই যে এই গাছগুলো হলো খুবই উপকারিতা গাছ একটা। এটা হলো বলতে পারো, এই গাছগুলো দেখাচ্ছিলাম, এগুলো তেলা কি যেন একটা নাম ভুলে গেলাম। তো এই শাকগুলো খাওয়া যায়, খুবই উপকার এই শাকগুলো খেলে। আর এই যে পেঁপে গাছ লাগিয়েছে দেখো, 3টে 4টে পেঁপে গাছ হয়েছে, কি সুন্দর। আর এই যে কাঁঠাল গাছ, তো গাছের তো বাগান, আর বাগান পেছনের দিকে সব জায়গায় গাছ লাগানো, আমি গাছ খুব ভালোবাসি। তাছাড়াও দেখো পুঁই শাক গাছ হয়েছে, কি সুন্দর। আর ওই পাশে পুঁই শাক গাছের চালা করা রয়েছে, তোমাদের সেটা পরে দেখাচ্ছে। আর ওই দেখো সুপারি গাছগুলো, সুপারি লাগিয়েছিল, সেই সুপারিগুলোর থেকে আবার গাছ বেরিয়ে গেছে। আর ওই পাশে পিছনের যে ক্ষেতের যে গাছগুলো, ওগুলো না আলো পাচ্ছে না, যার জন্য সূর্যের তাপটা কম আসছে, ওর জন্য গাছগুলো না হচ্ছেই না, মানে অল্প অল্প হচ্ছে। আবার জল এসেছিলো তো মাঝে, ওর জন্য ওগুলো একটু মরে মরে গিয়েও আবার একটু বেঁচে গেছে ওই গাছগুলো। আর ওই কোনায় দেখো কচু গাছ হয়েছে, কি দারুণ কচু গাছ হয়েছে বাবা। ওতে লতি হয়েছিল, আগের দিন খেয়েছিলাম তুলে, ওই যে কচু বাগানটা, কচু হয়েছে কতগুলো। আর এই যে ওই বাগানের থেকে রিটার্ন আসছি, রিটার্ন এসে, কারণ আমি তো রান্না বসিয়ে এসেছিলাম, তো ভাবলাম সকালবেলা সবাইকে একটু বাগানটা দেখাই, সবুজ জিনিস দেখা ভালো। আর এইটা দেখো সেই ড্রাগন ফল গাছ, ড্রাগন ফল গাছটা কত লম্বা হয়ে গেছে। আর একটা রয়েছে, এই যে আর একটা ছিল, বেগুন তুলতে এসেছিলো মা, পাড়া লেগেছে, ওটা মরে গেছে। ড্রাগন গাছগুলো চালা করে দিতে হবে ওগুলোতে। তারপরে আস্তে আস্তে শুয়োরের ঘরের দিকে, এদিকে আসলে শুয়োরের ঘরটা, শুয়োরটা একটু দেখতে হয়। তো এই দেখো সকালবেলা স্নান করাচ্ছে, কি ঠান্ডা ঠান্ডা, কি সুন্দর। এটা সেই ছেলে শুয়োরটা, যেই দরজা খুলেছি সেই দৌড় মেরেছে। আর এই যে পরিষ্কার টরিষ্কার করছে, স্নান করিয়ে দিচ্ছে। আর শুয়োরের তো 3-4 বার স্নান করাতে হয়, কারণ ওদের তো মানে খুব গরম গায়ে, আর বেশিক্ষণ থাকা যায় না, সামনে কামড়াতে আসে, বিশাল হিংস্র। আর যে এই আর একটা, একে এখনও স্নান করানো হয়নি, স্নান করাতে হবে সকালবেলা, তো জানো এক একটা করে করাবে, 3টে রয়েছে, ওই ঘরে একটা রয়েছে, 3টেকেই স্নান। আর এই যে পুঁই শাকের মাচার কথা বলছিলাম, এরকম মাচায় পুঁই শাক উঠিয়েছে, একদম মেটিয়ে গেছে। ওই যে পেঁপে গাছ 3টে লাগিয়েছে বাবা, ওই পাশ থেকে অনেক হয়েছিল, ওগুলো সব তুলে তুলে কোনাতে লাগিয়েছে, চালাটাও করে দিয়েছে। আর ওই পাশে তো যেন খাল, খালের থেকে হলো যেন এই যে সামনে দেখো 2বার লাগিয়েছে, 2বারই মরে গেছে, আবার লাগিয়েছে ওইখানে। তো যাই হোক, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।